বারুইপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার হওয়া সিপিএম নেতাকে এবার আদালতে পেশ করা হলো। গণপিটুনিতে হত্যার ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সূর্যপুরে অশান্তিকাণ্ডে গ্রেপ্তার করা হয় লাহেক আলীকে। বিএনএসের 20টি ধারা এবং রেলওয়ে অ্যাক্টে লাহেক আলীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। উস্কানি প্ররোচনা, গন্ডগোল পাকানো, সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারায় মামলা দায়ের হয়। এছাড়াও বেআইনি জমায়েত, হিংসায় উস্কানি, দাঙ্গা ছড়ানোর ধারাতেও মামলা রুজু হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, সরকারি কর্মীকে কাজে বাধা, হামলার ধারাতেও মামলা রুজু হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী ছিলেন এই লাহেক আলী। বারুইপুরের নাবালিকাকে নির্যাতন, খুন এবং গণপিটুনিতে মৃত্যু হয় নিরাপরাধ যুবকের। সেই মামলা তদন্তে এবার গ্রেফতার করা হলো এই সিপিএম নেতাকে। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, যার ফলে মব লিঞ্চিং, থানা পোড়ানো বা তার আগে পরে পাবলিক সম্পত্তি ধ্বংস ইত্যাদি বিভিন্ন ইনসিডেন্ট ঘটেছে। বাড়ি থেকে বের করে নিয়ে যে মব লিঞ্চিংটা হলো, তার পেছনে এনারাই উস্কানিমূলক বক্তব্য দেয়। এবং রেল লাইনের উপড়ে দেওয়া থেকে আরম্ভ করে রেলের যারা লোকজন যাতায়াত করে তাদের সেফটি, এই অনেকগুলো ইস্যু আছে। টোটাল ঘর পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে পাবলিক প্রপার্টি ড্যামেজ থেকে আরম্ভ করে গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ থেকে আরম্ভ করে বহু ঘটনা ঘটেছে। এবং অনারেবল সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস কিছুদিন আগে পুনাওয়ালা জাজমেন্টে এই ধরনের জিনিসের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নিতে বলেছে প্রত্যেকটি গভর্নমেন্টকে, প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টকে, যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবে তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটবে, ইভেন আপ টু মব লিঞ্চিং, সেখানে কিন্তু স্ট্রিনজেন্ট অ্যাকশনের কথা বলেছে। আমরা সেই জাজমেন্টটা আজকে কোর্টের কাছে প্রেস করেছিলাম। আমরা 14 দিনের পিসি প্রেয়ার করেছি, আমাদের ইনগ্রিডিয়েন্ট সব সেটি কোর্টের কাছে দেওয়া আছে। আমরা ওয়েট করছি কোর্টে কি অর্ডার করে। মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে, প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে। আপনার রেলওয়ে ট্র্যাকে কি বলবেন? অভিযোগ দেওয়া হয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন, একদম মিথ্যা অভিযোগ। বিভিন্ন বক্তব্যে শোনা। লাহেক আলী তিনি রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যে অভিযোগ এমন কথা বললেও স্থানীয়রা কিন্তু বলছেন যে এই লাহেক আলীর নেতৃত্বেই অশান্তির ঘটনা ঘটেছিল। এখানে যে গন্ডগোল হয়েছে, শান্তনু বাড়িটারি ভাঙচুর হয়েছে, আমরা চেয়েছি যে কার জন্য, কার উস্কানি? অ্যাকচুয়ালি লাহেক আলীর জন্য আর অপুর জন্য, বিশেষ করে ওরা দুজনেই বারবার বলছিল যে শান্তনু মণ্ডলে করেছে, বলছিল যে শান্তনু মণ্ডলের মধ্যে জড়িত আছে, শান্তনু মণ্ডল ক্যাম্পে থেকে দুজন আসামিকে পার করে দিয়েছে। তারপরে এখানে হচ্ছে প্রথম হচ্ছে ভারী ভাঙচুর করার পরে জ্বালিয়ে দিয়েছিল। আমরা এখানে সব পাড়া থেকে এসেছিলাম ছুটে, মানে সাউন্ড শুনে। এবার তারপরে গিয়ে দেখি না যে আগুন জ্বলছে বাড়ির মধ্যে। তারপর আমরা লেবানোর পরে হ্যাঁ উস্কানির জন্য হয়েছে। লাহেক আলী এসে কিছু না জেনে, কিছু না বুঝে এসে বলে দিল যে বিজেপির ছেলে শান্তনু মণ্ডল নেতা হয়েছে। সেই ঘটনার মূল ওর মধ্যে জড়িত থেকে দোষীদেরকে পার করে দেওয়া বা তার মধ্যে জড়িত শান্তনু মণ্ডল, কিন্তু আদৌ সে কোনো জড়িত নয়। সে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত নির্যাতিতার বাবার সাথে থেকে, নির্যাতিতার পরিবারের সাথে থেকে কন্টিনিউ সহযোগিতা করলো। লাস্টে ওকে শুধু ফাঁসানোর চেষ্টা হলো, আর কিছু না। গত মঙ্গলবার যখন বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন এই সমস্ত ঘটনা নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছিলেন তিনি, এবং নাম না করে তখন নিশানা করেছিলেন তৃণমূল ও সিপিএমকেও। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। বারুইপুরে গণপিটুনি কাণ্ডের পর পুলিশ একটি এফআইআর করে, যেখানে সুজন চক্রবর্তী ও লাহেক আলী সহ 4 জনের নাম ছিল। গণপিটুনি, অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সরকারি কর্মচারীকে কাজে বাধা, মারধর সহ বিএনএসের 20টি ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্টের 3টি ধারা ও রেলওয়ে অ্যাক্টের 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে
লায়কালি তার চাইতে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই বোঝা যাবে। ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। অশান্তিতে উস্কানির ঘটনায় সিপিএম নেতা লাহে কালীর এই গ্রেফতারি প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, পরপর শোনাবো। মব যখন বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে, বাচ্চা মেয়ে খুন হয়েছে, সবাই খুব অ্যাজিটেটেড থাকে, তারা ভাবে সবাইকে শেষ করে দেওয়া উচিত, কিন্তু এটা তো জাস্টিস নয়, এটা তো রুল অফ ল হতে পারে না। আর এখানে সিপিএম ওখানে যদি প্রোটেস্ট করতে গেছে বা এই জিনিসটা তুলতে গেছে, তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? সিপিএম এর নেতারা তো এটার সাথে যুক্ত নয়, তারা গেছে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে, অ্যাজ ইজ ডেমোক্রেটিক রাইট। যে কোনো পলিটিক্যাল পার্টি যেতে পারে। আমাদের কর্মীদের আপনারা পিটিয়ে বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন, অন্য কেউ যদি ওখানে গিয়ে প্রোটেস্ট করছেন সেটা তাদের ডেমোক্রেটিক রাইট, এটা কিভাবে তাদের অ্যারেস্ট করতে পারছেন? দোষীদের আরো ভালো করে ধরার জন্য বা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সেই সময় এই লায়েক আলীর নেতৃত্বে বিভিন্ন রাস্তা ব্লক করা হয় এবং দোষীদের এক ধরনের সেফ প্যাসেজ দিতেও সাহায্য করা হয়েছে বলে জনতার একাংশ মনে করছেন। পুরো জিনিস খতিয়ে দেখা হোক। সবথেকে দুর্ভাগ্যজনক, ইন্দ্রজিৎ বলে একটি ছেলে, তাকে সে মব লিঞ্চিংয়ে মারা যায়। আপনারা কি মনে করেন কোনো অন্যায়ের প্রতিবাদে কাউকে মব লিঞ্চিংয়ে মেরে ফেলার অধিকার আছে? সে একটা নির্দোষ লোক। এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন। এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ কিছু বলার নেই, কিন্তু একটা জিনিস পরিষ্কার, যিনি যত বড়ই লায়েক হন না কেন, আবারও বলছি, যিনি যত বড়ই লায়েক হন না কেন, আইনের শাসনকে মেনে নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।